ও কর্ম করে খায় কিন্তু ভিক্ষা করে খায় না। চোখে দেখতে পান না, তারপরেও থেমে থাকেননি নিখিল কুমার। জীবন জীবিকার তাগিদে কারো কাছে হাত পাততেও দেখা যায়নি তাকে। তাহলে কিভাবে চলছে চারজনের সংসার? দৃষ্টিহীন নিখিল বাদাম বিক্রি করেন। ৪৬ বছর এ পেশায় থাকার পর অতি সম্প্রতি তিনি সাউন্ড সিস্টেমের ব্যবসাও শুরু করেছেন। যশোরের মনিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নের কুন্ডুপাড়া গ্রামের বাসিন্দা রতন কুমারের ছেলে নিখিল কুমার। জন্মগতভাবে নয়, জীবনের এক পর্যায়ে তিনি হারান দুই চোখের দৃষ্টিশক্তি, কিন্তু দমে যাননি। আত্মমর্যাদা আর পরিশ্রমকে সঙ্গী করে প্রতিদিন 2 থেকে 3 কেজি বাদাম বিক্রি করে চালাচ্ছেন সংসার। আমার বাড়ি থেকে আধা কিলো দূরে হবে বাজার, 2 কেজি 3 কেজি করে নিয়ে বিকেলে নিয়ে যায়। 3 কেজি বাদাম বেচলি 150-200 টাকা থাকে। যখন আমার 5-7 বছর বয়স, সেই সময় আমার নিউমোনিয়া অসুখ হয়। সেই সময় আমার চোখ মানে খারাপ হইলো, কিন্তু এত না। তখন আমি দিনের বেলায় দেখতে পাতাম, রাত্রি পাতাম। তারপরে অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তারে বললো চোখ আর ভালো হবে না, আর আস্তে আস্তে বয়সকালে ধুমা এসে যাবে। তাই সেই ধুমা এসে গেছে। এখন দিনের বেলায় সব সাদা দেখা যায়, সব ধুমা, আর রাত্রিরে অন্ধকার। আমার কান ভালো আছে তো, এই জন্যই আমার সমস্যা হয়। আমি কানে জোরে আমি চলাফেরা করি। অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি ঘুরে বাইতে যাতে আই, তারপরে মানুষের সাথে গাগত খাতি আই। দৃষ্টিশক্তি না থাকায় প্রতিটি পদক্ষেপে ঝুঁকি। বাড়ি থেকে বাজারে যাওয়া কিংবা বৈদ্যুতিক চুলায় বাদাম ভাজা, সবকিছুতেই থাকে দুর্ঘটনার আশঙ্কা। তবুও বিকেলে নিজেই বাদাম ভেজে সন্ধ্যার পর ঢাকুরিয়া বাজারে গিয়ে বাঁশি বাজিয়ে উপস্থিতির জানান দেন। তার সেই পরিচিত সুর শুনে সকলেই বুঝে যান নিখিল কুমার এসেছেন। মজার ব্যাপার আছে, উনি অন্ধ লোক। আপনি মনে করেন যে 20 টাকার বাদাম কিনেছেন, তা অন্ধ হিসেবে সে এরকম টাকাটা এরকম আপনার বসার বাইরে মনে করেন যে বুঝতে পারে যে আসলে এটা 10 টাকা কি 20 টাকা। সে মানে তার এটা অন্ধ হিসেবে তার এটা আমি মনে করি যে বিশাল ব্যাপার। তাই বাজার ইসাক মারা ঘর বলে একটা ঘর আছে, মিষ্টির ঘর মোড়ে। তা মানুষ ওই গামছাতে চোখ বেঁধে দিল, দিয়ে বাজারটা ঘুরিয়ে এসে কইলো কি যে ওই গুল্লি মারি দিয়ে কলে কি যে এরকম ওই এই মিষ্টির দোকানে আসতে হবে তোর। তো সারা বাজার ঘুরিয়ে এসে ওই সেই দোকানে ঢুকিল। সেই জায়গা থেকে মানুষ জানে যে ও একদম পুরো অন্ধ। নিখিলের প্রথম স্ত্রী লক্ষ্মী রানী, তিনিও চোখে কম দেখতেন। তাদের সংসারে 2 সন্তানের জন্ম হয়। ভালোই চলছিল সংসার। একদিন রান্নার সময় অগ্নিদগ্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। কয়েক বছর পর নতুন সংসার শুরু করেছেন। দ্বিতীয় স্ত্রী বিশাখাও মানসিক প্রতিবন্ধী। এখন 2 সন্তান আর অভাগা স্ত্রীকে নিয়ে কোন রকম খেয়ে না খেয়ে জীবন চলছে। প্রতিনিয়ত দেখি যে উনি এই রাস্তা দিয়ে হেঁটে যায়, উনি ওনার চোখে উনি ঠিকভাবে দেখতে পারেন না, কিন্তু উনি মানুষের কারে না যে ভিক্ষা না করে, ঠিক আছে, উনি এই যে এই ব্যবসাটা বেছে নিয়েছে এবং এই ব্যবসা দ্বারাই উনি ওনার জীবিকা নির্বাহ করেন। আমাদের বাড়ির পাশে ওই যে রাস্তাটা, ওই জায়গায় 2 গর্ত কাটা আছে। তা ও গর্ত একদিন আন্দাজ করে এনেছে, একদিন ওই গর্তের ভিতরে পড়েও গেছে। এরা পড়ে গেলে আমি যে ধরেছি, ধরে কছি ও মা তুই এই জায়গায় পড়ে গেছি, কষ্ট মানে আমি জানি না তো এই জায়গায় ঘর। এরা আমি উঠাই দিয়ে কছি কেউ মাই এই ফাইসটা যাবে। আমি পথ দেখাই দিলাম, দেওয়ার পরে ওই জায়গাতে ওই আসার পরে ও মানে ওর আইডিয়া হয়ে গেছে যে এই জায়গাটা ঘর তো আছে। স্থানীয়দের কাছে পরিচিত মুখ নিখিল। ঢাকুরিয়া বাজারের এমন কোনো দোকানে নেই যিনি তার বাদাম খাননি। দীর্ঘদিনের অভ্যাস, নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট পথ, সব মিলিয়ে নিখিল কুমার যেন অধ্যাবসায়ের এক জীবন্ত প্রতীক। নিখিল কুমারের জীবন আমাদের মনে করিয়ে দেয়, জীবন মানে শুধু প্রাপ্তির হিসাব নয়, বরং প্রতিকূলতার মাঝেও মাথা উঁচু করে বেঁচে থাকার নামই জীবন। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।